নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসছি। থাম্বনেইলে আপনারা যে ছবিটি দেখলেন, কিছুদিন আগে আমি এই ভিডিওটি দেখলাম। ভিডিওটি দেখার পর অনেকক্ষণ আমি নির্বাক হয়েছিলাম। এই যে মানুষটিকে দেখছেন আপনারা, দেখলেন আপনারা, উনি একটা লুঙ্গি, গায়ে একটি কোটি টাইপ জামা এবং কাঁধে কয়েকটি ব্যাগ ঝুলিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন আপন মনে। হঠাৎ কয়েকজন লোক এসে নিজেদেরকে আইনের লোক পরিচয় দিয়ে ওনাকে থামালেন, ওনার নাম পরিচয় জানতে চাইলেন এবং একে একে এই ঝোলাগুলো খুললেন। অবাক কাণ্ড! প্রত্যেকটা ঝোলা থেকে থরে থরে টাকা বেরোচ্ছে। 1000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, এবং এই কোটিটাতে অসংখ্য পকেট, প্রত্যেকটা পকেটে টাকা। লুঙ্গিতে তিনি গুজে রেখেছেন টাকা, লুঙ্গির ভাঁজে ভাঁজে 1000 টাকার বান্ডেল। চারিদিকে শুধু টাকা আর টাকা। এর মধ্যে আবার বেশ কিছু টাকা পচে ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমন আশ্চর্য মানুষ আমি আমার জীবনে দেখিনি। আমি ভিডিওটি দেখে কিছুক্ষণ ভাষাহীন হয়ে রইলাম। হয়তো মানুষটি ভিক্ষা করে বা কোনো একভাবে এই টাকাগুলো জমিয়েছেন। হয়তো ওনার আপনজন বলে কেউ নেই, না হলে টাকার এই অবস্থা হতো না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কতটা নেশা হলে একটা মানুষ এভাবে টাকা জমাতে পারেন, নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজের জীবনের আরামের কথা চিন্তা না করে শুধু উনি টাকা জমিয়ে গেছেন। কতটা নেশা হলে এটা সম্ভব? কি লাভ হলো এভাবে জমিয়ে? উনি তো নিজে ভোগ করতে পারেননি, কি হবে এই টাকা দিয়ে? আরেকটি প্রাসঙ্গিক গল্প যদি বলি, এক ব্যক্তির খুব জমি কেনার নেশা। উনি যত কেনেন ওনার আরও কিনতে ইচ্ছে করে। উনি সবসময় প্রভুর কাছে প্রার্থনা করেন যে আরেকটু জমি যদি আমি কিনতে পারতাম, আরেকটা যদি পারতাম। তো একদিন স্রষ্টা রাজার বেশে ওনার কাছে এলেন, এসে বললেন যে তুমি সূর্য যখন উদয় হবে, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তুমি যতটুকু হাঁটতে পারবে ততটুকু জমি তোমার। পরের দিন শুরু হলো ওনার এই জমি অর্জনের পথ চলা। উনি শুরু করলেন হাঁটা। হাঁটছেন তো হাঁটছেন। প্রথম কিছুক্ষণ খুব জোরে শক্তি নিয়ে জোরে জোরে হাঁটছিলেন। তারপর শরীরটা একটু ক্লান্ত হলে গতিটা হয়তো একটু কমেছে, কিন্তু থামছেন না কিছুতেই। চলতে চলতেই হয়তো খেয়ে নিচ্ছেন। এভাবে চলছেন তো চলছেন, গ্রামের পর গ্রাম, এক গ্রাম শেষ করে আরেক গ্রাম, তারপর আবার অন্য গ্রাম। এরপর যখন দেখলেন যে সূর্য অস্ত যাবার সময় হয়েছে, তিনি হয়তো প্রভুকে বলছেন, হে প্রভু, আরও কিছুক্ষণ, আর একটু, এই গ্রামটা পেরুলেই হবে, এই সীমানা পর্যন্ত আরেকটু সময় দাও প্রভু। এই প্রার্থনা করে উনি যেই সজোরে পা চালালেন, একটু জোরে, শরীরটার সাথ দিল না ওনার। উনি হার্ট ফেল করলেন, মারা গেলেন। এখন কি হবে? কতটুকু লাগবে ওনার? কতটুকু জায়গা ওনার লাগবে? 3.5 হাত। তো এই 3.5 হাত জায়গায় আমাদের প্রয়োজন। অথচ আমরা আমাদের সারা জীবন ধরে
কি পরিমাণ ছোটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি, আমরা চিন্তাও করি না যে আমার প্রয়োজন কতটুকু। এই পৃথিবীতে কি আমার নিজের, যদি প্রশ্ন করি আমরা নিজেকে, উত্তরও আমরা পেয়ে যাব। এই যে ঘরবাড়ি, ধন সম্পদ, কিচ্ছু আমাদের নিজের না, সব কিছু হলো উত্তরাধিকারীর, সব কিছু উত্তরাধিকারী পাবে। আমার সেটা যেটা আমরা ভোগ করেছি, আমরা ভোগ করতে পেরেছি। এজন্য সম্রাট আলেকজান্ডার দিগ্বিজয়ী হওয়ার পরেও মৃত্যুর আগে উনি ওনার অনুসারীদের বলে গিয়েছিলেন যে যখন আমার শেষ যাত্রা তোমরা আমাকে নিয়ে যাবে, আমার হাত দুটিকে কফিনের বাইরে বের করে রেখো। এটা করে উনি পৃথিবীবাসীকে এই বার্তা দিতে চেয়েছেন যে আমরা শূন্য হাতে পৃথিবীতে এসেছি, শূন্য হাতেই আবার চলে যাচ্ছি। আমরাও একই পথের পথিক, শূন্য হাতে আমরা এসেছি, চলেও যাব একইভাবে। তাহলে আমাদের করণীয় কি? কি আমাদের করণীয়? করণীয় এক, এই যে উত্তরাধিকারীদের জন্য আমরা সম্পদের পাহাড় রেখে যাচ্ছি, কোনো প্রয়োজন নেই। আমরা যদি আমাদের উত্তরাধিকারীকে সম্পদ করে তৈরি করে রেখে যেতে পারি, ওরা ওদের প্রয়োজন মেটাতে পারবে। আর যদি আমাদের উত্তরাধিকারী হয় অযোগ্য, তাহলে যত পাহাড় আমরা গড়ে যাই না কেন, এই পাহাড় টলাতে একটু সময়ও লাগবে না, পাহাড় টলাতে সময় লাগবে না। করণীয় নাম্বার 2, এই যে সোনা দানা সম্পদ, এই এত কিছু আমরা যেগুলো অর্জন করার জন্য দিনরাত এক করে ফেলছি, এই সব কিছুই যেহেতু আমরা নিয়ে যেতে পারবো না, আমরা যা নিয়ে যেতে পারবো সেটি হলো এই যে সৎকর্মের মধ্য দিয়ে যে পুণ্য বা নেকি অর্জন হয়, সেইটুকু শুধু আমরা নিয়ে যেতে পারবো। যদি উদাহরণ দিই, একটা বৃক্ষ বা একটা গাছ যদি আমরা লাগাই, আমাদের মৃত্যুর পরেও সেই গাছ ফল দিবে, পাখি মানুষ সেটা খাবে, মানুষ সেই গাছের নিচে ছায়া পাবে। এই যে মানুষ আত্মতৃপ্ত হবে, মৃত্যুর পরেও এটা আমাদের যোগ হতে থাকবে আমাদের অর্জনের খাতায়। এবং আমাদের মৃত্যুর পর এই যে আমাদের সৎকর্মের যে সুশীতল পরশ, সেটা আমরা পৃথিবীতে রেখে যেতে পারবো। দীর্ঘদিন ধরে আমাদের উত্তরসূরিরা সেটা ভোগ করবে এবং তাদের মধ্যে আমরা বেঁচে থাকব। করণীয় 3, যেটুকু ভোগ করতে পারবো সেইটুকুই যেহেতু আমাদের, তাহলে আমরা আমাদের আত্মাকে তুষ্ট করতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা অবশ্যই ভোগ করব, অবশ্যই ভোগ করব, খাবো, পরবো, ব্যয় করব। লোভ লালসা থেকে মুক্ত হয়ে আমরা জীবনের আসল অর্থ অনুধাবনে যেন সমর্থ হই, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।